যে কোনো মূল্যে দুর্নীতির ত্রুটি চেপে ধরতে চান তারেক রহমান। চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার আশ্বাস। জামায়াত কখনো চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না। রাজধানীতে নির্বাচনী জনসভায় বললেন দলটির আমির। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, শহর থেকে গ্রামে উৎসবের আমেজ। ভোটার টানতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিদেশি কূটনীতিকরা সন্তুষ্ট, জানালেন সিইসি। যে কোনো মূল্যে সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যাশা। আচরণবিধি, প্রার্থীদের আইন ভঙ্গ এবং আইন শৃঙ্খলা সামলাতে ব্যর্থ ইসি। সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। যে কোনো অপরাধীর জামিনের বিপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা। এড়িয়ে গেলেন ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না পাওয়ার প্রশ্ন। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এই মুহূর্তে জামায়াতের আমির বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যুক্ত হতে চাই তার বক্তব্যে। অনেক পিতা তার সন্তানকে হারিয়েছেন, অনেক যুবতী বোন তার কলিজার টুকরা স্বামীকে হারিয়েছেন, অনেক অবুঝ শিশু তার পিতাকে হারিয়েছে, তার মাকে হারিয়েছে, ভাই তার বোনকে হারিয়েছে। এইভাবে নারী পুরুষ, শিশু বৃদ্ধ নির্বিশেষে মানুষগুলাকে খুন করে খাড়ি খাড়ি লাশে পরিণত করা হয়েছে। ছুপ ছুপ রক্ত দিয়ে গোটা বাংলাদেশের জমিনকে ভরে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামের সব কয়টি অফিস, কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সবগুলা 13.5 বছর বন্ধ করে রাখা হয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এমন কোনো জুলুম নাই যা আমাদের উপর করা হয় নাই। এমনকি আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বোলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং তাদের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। কান্নারত অবস্থায় হাউমাউ করে যখন বাঁচার জন্য আকুতি করছে, তখন ফোনে তার মার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, মা আমাকে বাঁচাও, তোমরা এতটা টাকা নিয়ে আসো তাহলে আমার জীবন বাঁচবে। এই কাহিনী ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। আমি আমার নিজের কথাই বলবো, আমি দেশে ছিলাম, জেলের ভিতরে ছিলাম না। টানা 10 মাস আমি আমার পরিবারের কোনো সদস্যের মুখ দেখতে পারিনি। এই অবস্থা শুধু আমার ছিল না, লক্ষ লক্ষ মানুষের ছিল। শুধু জামাতে ইসলামের নেতাকর্মীর ছিল না, বিএনপি সহ সকল দলের নেতাকর্মীর। এই যে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধের সূচনা লগ্নে যিনি চিৎকার দিয়ে সাহস করে সিংহের মতো গর্জন করে বলেছিলেন, উই রিভল্ট। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, শেখ হাসিনার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের পতন এবং জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে। এতে বলা হয়, 23শে জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং তার দলীয় অনুসারী ও জনগণকে নির্বাচন ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ সরকার ও জনগণ এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। গাজীপুর মহানগরীর বাসন এলাকায় গুলি করে ও ককটেল ফাটিয়ে 24 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বিকেল 4টার দিকে বাসন থানা এলাকার কাজিমউদ্দিন স্কুলের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আউটপাড়া এলাকা থেকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের কর্মচারী সাইফুল ইসলাম টাকা জমা দিতে চান্দনা চৌরাস্তা যাচ্ছিলেন। কাজিমউদ্দিন স্কুলের সামনে 3টি মোটরসাইকেল নিয়ে এসে 6 জন সাইফুলের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে 2 রাউন্ড গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল ফাটিয়ে 24 লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 176, ঢাকা 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 3 সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম। আমরা তার সাথে কথা বলবো। নির্বাচনের সময় তো ঘনিয়ে আসছে, তো আপনার নির্বাচনের প্রচারণা এবং মানুষের রেসপন্স কি পরিস্থিতি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর দয়া এবং অনুগ্রহে আমরা আমাদের সাধ্যমতো আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আর প্রচারণার ক্ষেত্রে সত্যি কথা, আমরা যা আশা করি নাই, জনগণ তার চেয়ে অনেক বেশি আমাদেরকে সাদরে গ্রহণ করছে। এটার কারণটা কি? মানুষ আপনাদেরকে গ্রহণ করার কারণটা কি? এটার মূলত কারণটা হলো জামাত ইসলামের অতীতে যে কজন এমপি এবং মন্ত্রী ছিল, তারা তাদের ব্যক্তিগত কার্যক্রমের মধ্য দিয়ে জাতির কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা সত্যবাদী, ভালো লোক, দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, অর্থাৎ সমাজ যত কিছু ভালো এবং কল্যাণকর তারা দেখাতে সক্ষম হয়েছেন। জনগণের আস্থা বাড়ছে। আর দ্বিতীয় কথাটা হলো চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি, অরাজকতা, জমি দখল, ভূমি দখল, জাল, সকল কিছু দেখে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য জনগণ চায় একটা আসলে পরিবর্তন। সেটা কি পরিবর্তন? সেটা চায় জনগণ যে এমন একটি রাষ্ট্র কায়েম হওয়া দরকার যেখানে দুর্নীতি থাকবে না, অরাজকতা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক ব্যবসা থাকবে না, মাদক সেবন থাকবে না। মানুষ মূলত এক কথা হলো একটা নিরাপদ, একটি আধুনিক কেরানীগঞ্জ মানুষ চায়। আর আমাদের এই এলাকাটা যেহেতু নগরায়ন হচ্ছে খুব দ্রুত গতিতে, কিন্তু সুপরিকল্পিত নগরায়ন না হওয়ার কারণে মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। এই যে দুর্ভোগ মানুষ বুঝতে পারতেছে, এটা অসৎ লোকের পরিচালনার কারণেই সমস্যাগুলো হচ্ছে। যদি সৎ লোকেরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাইতো, তাহলে মানুষের বিশ্বাস যে অবশ্যই এই সকল সমস্যাগুলো দূর হয়ে সুখে শান্তিতে বাস করার পরিবেশ সৃষ্টি হইতো। আমলাতান্ত্রিক জটিলতা ভাঙার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যেটা বলছেন যে আমাদের কেরানীগঞ্জ খুব ঘনবসতি, বৃহৎ একটি উপজেলা, কিন্তু আসলে আপনারা জানেন যে মানের কোনো তেমন হসপিটাল এখানে নাই, যার কারণে এখানে একদিকে চিকিৎসা পায় না, দ্বিতীয় হলো সরকারের পক্ষ থেকে যে অনুদান আসে সেগুলো লুপাট হয়ে যায়। তো আমরা যদি আমার চিন্তাটা হলো প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সকে যদি সত্যিকারতে আধুনিক মানে আমরা গড়ে তুলতে পারি, বিশেষজ্ঞ ডাক্তার দিবসটা নিশ্চিত করতে পারি, পাশাপাশি সরকারের যে বরাদ্দ আছে সেই বরাদ্দ যদি আমরা জনগণের কল্যাণে ব্যয় করতে পারি, নিজের আত্মসাৎ না করে, তাহলে আমার খুব বিশ্বাস জনগণের স্বাস্থ্য সেবাটা জনগণের সামনে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। ভালো মানুষের সেবা গড়ে তোলার জন্য যেহেতু আমাদের কর্মসূচি আছে, সুতরাং মানুষগুলো যদি নৈতিক সম্পন্ন হয়ে যায়, তাহলে নারীদের ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সুযোগটা আরো বেশি সৃষ্টি হবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরো কিছুক্ষণ থাকবো এই এলাকায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে বগুড়ায় বিমান ঘাঁটি স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বগুড়ায় 66তম ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণকালে তিনি এই কথা বলেন। বিমান বাহিনী প্রধান বলেন, কৌশলগত কারণে বগুড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান। এই জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণ জরুরি। তিনি বগুড়ায় ইউএভি বা মনুষ্যবিহীন আকাশযানের প্ল্যান্ট স্থাপনের কথা জানিয়ে বলেন, দেশি বিদেশি প্রযুক্তির সমন্বয়ে বগুড়ায় ইউএভি তৈরি করা হবে এবং সরবরাহ করা সম্ভব হবে। একটা ভালো ঘাঁটি স্থাপন করা, কিন্তু এরই প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই এখানে একটা ইউএভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কাজ শুরু করছি, যেটাতে আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা আগামীতে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে, এবং অবশ্যই বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসছি, আমরা সব মিলিয়ে আমরা নিজেরাই সক্ষম হব। মুক্তিযুদ্ধে অবদান রাখা সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। রবিবার দুপুরে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স ছিল প্রায় 90 বছর। মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ আর বাঙালির দুর্দশার প্রকৃত চিত্র তিনি পৌঁছে দিতেন বিশ্বের কাছে। বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস। মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় মার্ক টালিকে 2012 সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয় বাংলাদেশ।
যুক্তরাজ্যের গণমাধ্যমে তাকে বিবিসির অন্যতম খ্যাতনামা বিদেশি সংবাদদাতা হিসেবে উল্লেখ করা হয়। দীর্ঘ সময় ধরে তিনি পরিচিত ছিলেন বিবিসির ভয়েস অফ ইন্ডিয়া হিসেবে। দেশের মানুষ পরিবর্তন চায়, তাই বিএনপি সরকার গঠন করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত আর দুর্নীতির টুটি চেপে ধরা হবে, একথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে লাখো মানুষের উপস্থিতিতে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। বলেন, শুধু সমালোচনায় দেশ চলবে না, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। দেশজুড়ে নির্বাচনী হাওয়ার গতিময়তা যেন বড় আকারে ধরা দিয়েছে চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে। বিপুল সমাগম, স্লোগান, মিছিল আর পদচারণায় এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। চট্টগ্রামের দীর্ঘ 2 দশক পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন। তিনি মঞ্চে আসার সাথে সাথে উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো নেতাকর্মী। তারেক রহমানের আগমন বাংলাদেশের প্রাণ। ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান বিএনপি নেতারা। এই পতাকাকে সমুন্নত রাখতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের রক্ষা কবচ। এদেশের মানুষের নেতা জনাব তারেক রহমান সেই পতাকা পেয়েছেন বাংলাদেশের জনগণের মাধ্যমে। এই অর্থনীতির সুফল বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ আগামীতে। যুবক, তরুণ, কৃষক, শ্রমিক, পেশাজীবী, মহিলা, পুরুষ, সর্বস্তরের মানুষের কাছে গণতন্ত্রের স্বাদ যেভাবে পৌঁছে দেবে বিএনপি। রাজনৈতিক সমালোচনায় ব্যস্ত থাকলে জনগণের কোনো উপকার হবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। জানান, তার দল ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়াসও ব্যক্ত করেন তারেক রহমান। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার প্রসঙ্গও তোলেন বিএনপি চেয়ারম্যান। সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি, ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ধানের শীষের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি। একদিকে উত্তপ্ত ভোটের মাঠ, অন্যদিকে ভোটের রাজনীতি ও সমীকরণ, সঙ্গে পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য। এসবের পাশাপাশি প্রতিশ্রুতি সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দারুণভাবে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এখন দেখার বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি কতটা এই গণজোয়ার ধরে রাখতে পারে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে স্মরণকালের বিশাল সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী শোডাউন করল বিএনপি। এই জনস্রোতকে শুধু একটি সমাবেশ নয়, বরং নির্বাচনের আগে শক্তি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাবের জানান দিল দলটি, এমনটাই মনে করা হচ্ছে। এই গণজাগরণে চট্টগ্রামের 16টি আসনে জয়ের পথ সুগম করবে আশা বিএনপি নেতাকর্মীদের। জনসমুদ্রের উত্তাল ঢেউ যেন আছড়ে পড়েছে চট্টগ্রামের রাজপথে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত ছিল বন্দরনগরীর অলিগলি। শেষ পর্যন্ত লাখো মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক পলো গ্রাউন্ডের সমাবেশ রূপ নেয় এক বিশাল জনস্রোতে। এই শোডাউনের মধ্য দিয়ে চট্টগ্রামের 16টি আসনেই নিজেদের শক্ত অবস্থানের জানান দিল বিএনপি, যা অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও শক্তিশালী বার্তা, এমনটি মনে করছেন তরুণ নেতারা। মহাসমাবেশের রূপান্তরিত হলো, এটা অন্যান্য রাজনৈতিক দলের জন্য বিরাট একটা বার্তা হিসেবে পৌঁছে গেছে মনে করি আমরা। সমাবেশের মাধ্যমে আমরা জানান দিচ্ছি আগামীর এই চট্টগ্রামে 16টি আসন তারেক জিয়াকে
উপহার দিতে পারবো। সমাবেশের অন্যতম লক্ষ্য ছিল ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দেয়া ও তৃণমূলের কর্মীদের উজ্জীবিত করা। প্রার্থী ও তাদের সমর্থকরাও এই জমায়েতকে দেখছেন জয়ের পদধ্বনি হিসেবে। যারা চট্টগ্রামের বিএনপিকে নিয়ে কথা বলে তাদের জন্য একটা বার্তা চলে গেছে, বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। মানুষের যে সাধারণ উপস্থিতি, ইনশাল্লাহ এটা প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ধানের শীষের বিজয়কে আরো সুনিশ্চিত করবে। জাতীয় নির্বাচন ঘিরে এখন থেকে এভাবেই উজ্জীবিত থাকতে চায় বিএনপি। আগামী যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটার একটা বিশাল একটা প্রভাব এই নির্বাচনে পড়বে বলে আমি মনে করি। বিএনপিকে ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচনী লড়ে বিএনপি যে পূর্ণ শক্তিতে নামার প্রস্তুতি নিচ্ছে বন্দরনগরীর রাজপথ তারই সাক্ষী হয়ে রইল। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জামাত কখনো চাঁদাবাজি করবে না, এমনকি কাউকে করতেও দেবে না। রাজধানীতে নির্বাচনী জনসভায় কথা বললেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঢাকা ৫ আসনের আওতাধীন যাত্রাবাড়ির কাজলা ব্রিজে এলাকায় নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি উল্লেখ করে দল এবং জোটের প্রার্থীদের জন্য ভোট চাইলেন জামায়াতের আমির। বলেন, এই দেশ চলবে জনগণের টাকায়। গণভোট জুলাই থেকে শুরু করে ৭১-এর শহীদদের রক্তের প্রতিদান। শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য ৪৭, ৭১, ২৪-এ যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এমন ব্যক্তিকেই নির্বাচিত করতে চান তারা। দেশব্যাপী চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, যার অংশ হিসেবে নিজেদের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি প্রার্থীরা দলভিত্তিক পাল্টাপাল্টি অভিযোগও করছেন। ঢাকা ৯ আসন সবুজবাগ, মুগদা ও খিলগাঁও এলাকায় দুপুরে প্রচারণাকালে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ভোটারদের আশ্বাস দেন, বঞ্চিত নাগরিক সুবিধা ফিরিয়ে দেওয়া হবে। আমার অতীতকে মূল্যায়ন করে আমার এলাকার যারা রয়েছেন তারা মনে করে সন্তান হিসাবে, ঘরের ছেলে হিসাবে হাবিব পরীক্ষিত একজন সৈনিক, ধানের শীষ প্রতীকের সে নির্বাচন করছেন। ইনশাল্লাহ তারা আগামী দিনে আমার ধানের শীষ প্রতীকের আমার সাথে থাকবেন। একই আসনে প্রচারে নেমে ভোটারদের নিজের স্বচ্ছ ও জবাবদিহির রাজনীতির কথা বলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বিনিময়ে স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পাচ্ছেন বলে জানান তিনি। নিজের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার খুব বড় পাওয়া মানুষের কাছ থেকে এত ভালোবাসা, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি এবং আমাদের ইশতেহারটা একেবারেই মাঠ থেকে উঠে আসে। ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিশ্রুতি দেন, জয়ী হয়ে এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে উন্নত শহর গড়বেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যে স্বাধীন, সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চেয়েছি, সেটা যাতে আমি করতে পারি, সেজন্য সকল পর্যায়ে আইনজীবী ভাই ও বোনেদের আমি আগামী দিনের আপনাদের সহযোগিতা কামনা করে গণসংযোগে ঢাকা ৪, সূত্রাপুর, ডেমরা, কদমতলী ও শ্যামপুর এলাকায় বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রার্থীদের দায়িত্ব নিতে হবে বলে জানান। সবার জন্য সমান মাঠ থাকবে এবং সবাই সমানভাবে প্রচার করতে পারবে। এখানে স্বৈর শাসকদের মতো কেউ আচরণ করবে না। এছাড়া ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দিনভর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিও প্রচারে গিয়ে ভোটারদের দেন নানা প্রতিশ্রুতি। আর অন্যান্য দলের প্রার্থী ছাড়াও স্বতন্ত্ররা মাঠ চষে বেড়াচ্ছেন, চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনী আবহে দেশে উৎসবের আমেজ। চতুর্থ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে প্রার্থীদের পদচারণায় মুখর রাজপথ থেকে চায়ের দোকান। ভোটারের দুয়ারে দুয়ারে গিয়ে তারা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটারদের কাছে টানতে চতুর্থ দিনের প্রচারণায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। রবিবার সকালে খুলনার ডুমুরিয়ায় প্রচারণায় খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার পথসভায় বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর যারা চাঁদাবাজি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে তারাই এখন নিরাপত্তা দেওয়ার কথা বলে ভোট দাবি করছে। ৫ তারিখের পরে তখন তো আওয়ামী লীগ ছিল না, এই ভাঙচুরটা কারা করলো এই প্রশ্ন আমরা করতে পারি না। তারাই এখন এসে বলতেছে আমরা নিরাপত্তা দেব। যারা দোকান ভাঙো, চাঁদা চাও, বাজারে যারা একটু বিস্কিট বেচে, বাদাম বেচে, ফেরিওয়ালা,
রাস্তার পাশে বসে কিছু দোকানদারি করে, তার কাছ থেকেও তারা চাঁদা তোলে। মেহেরপুরে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা চালান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। এ সময় তিনি অভিযোগ করেন প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। প্রশাসনকে দেখেছি একটা দলের প্রতি বেশি লয়ালিটি দেখানো কিংবা ঝুঁকে পড়াটা, এরকম কিবলা ঠিক করার যে একটা প্রবণতা দেখছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদী ৫ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। গণসংযোগের সময় তিনি বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করছে, ভোটাররাই তাদের প্রত্যাখ্যান করবে। মানুষকে যে প্রতারণা করছে, বিভ্রান্ত করছে, ধর্ম ব্যবসায়ী হিসেবে চিহ্নিত হয়েছে এবং তারা অতীতে মানুষের কল্যাণে মঙ্গলে কতটুকু অবদান রাখতে পারছে এই দেশে মানুষ ভালো করে জানে। তাই আমি এই বিষয়ে আমি খুব একটা উদ্বেগ উৎকণ্ঠা আমাদের নেই। আমরা জানি যে জনগণ এই ভোট সিদ্ধান্ত কোনোদিন নেবে না। শরীয়তপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুরে উন্নয়নের কাজ করা হবে। প্রচারণার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে জনসংযোগ করেন বিএনপির মহাসচিব ও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপির নেতাকর্মীদের সে কাজ করতে দেওয়া হবে না। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমার সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কখনোই এরাও করবো না। আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না। আসিফ খান, ডিবিসি নিউজ। ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরা। সকালে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, যে কোনো মূল্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতির কথা তাদের বলা হয়েছে। নির্বাচনের সময় নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়। বাংলাদেশে একটি অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কূটনীতিকরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কোয়েশ্চেন করেছিলেন যে আমরা পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা। তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট, কী পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে, কী প্ল্যান, কার আন্ডারে এগুলো চলবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি হবে। আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নির্বাচন কমিশন ব্যর্থ, এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে শঙ্কা রয়েছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে। এছাড়া তাদের মত, নির্বাচন সুষ্ঠু হলো কি না তা নির্ভর করবে ভোট গ্রহণের আগে পরের কয়েকদিনের পরিস্থিতির উপর। রাজনৈতিক দলগুলোর বাকবিতণ্ডা ছড়াচ্ছে উত্তাপ। তবে সরকার এখনও সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের কাছে অন্যতম গুরুত্বে রয়েছে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের বেশ কিছু সংস্কারের মধ্য দিয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে দেশ জুড়ে চলছে রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচারণা। জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীদের আইনভঙ্গ এবং আইন শৃঙ্খলা সব মিলিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। অবশ্যই, কারণ আপনি যখন আইন কানুন বিধিবিধান প্রয়োগের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করবেন, তখন এই শিথিলতা প্রদর্শনটা মানে এমন পর্যায়ে পৌঁছতে পারে যে আপনি এটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। আরেকটা ব্যাপারে, যেমন এই যে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিয়েছে, তারা কোনো প্যানেল তৈরি করেনি, এটা সুস্পষ্টভাবে আরপিওর লঙ্ঘন। নির্বাচন কমিশন নির্বাক। রাজনীতি বিশ্লেষক এম আকাশের মতে, নির্বাচন সুষ্ঠু হলো কিনা তার জন্য পর্যবেক্ষণ থাকবে ভোটের আগের পরের কয়েকদিনের উপর। নির্বাচন শান্তিপূর্ণ হবে কি হবে না সেটা অনেকখানি নির্ভর করবে শেষ 3 দিন নির্বাচনে কি হয়, সেটাই জটিল। তখনই বোঝা যায় যে ফলাফলটা কি হতে যাচ্ছে, এবং নির্বাচনের পরেও, ফলাফল ঘোষণার পরেও একটা বিরাট দ্বন্দ্ব লেগে যেতে পারে। তবে এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় প্রধান রাজনৈতিক দলগুলোর বাকবিতণ্ডা উত্তাপ ছড়াচ্ছে, যা থেকেও পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই অসহিষ্ণুতাতে কিন্তু সহিংসতার
সৃষ্টি হয়। কোথাও কোথাও ডিম ছুঁড়ে মারা হয়েছে, কোথাও কোথাও ময়লা পানি ছুঁড়ে মারা হয়েছে, কোথাও কোথাও আক্রমণ হয়েছে। তো এগুলো অশনি সংকেত এবং এগুলোর দ্রুততার সাথে এগুলোর অবসান হওয়া দরকার। থেকে বেরিয়ে আসবে সবাই এবার আশা করেছিল যে আমরা এবার একটা নতুন যুগের সূচনা করব, আমরা পুরনো অনেক কিছু খারাপ ফেলে আসব, কিন্তু প্রচারণার শুরু থেকে আমরা তা দেখতে পাচ্ছি না। তবে এই অবস্থায়ও সরকার বারবারই নিশ্চয়তা দিয়ে আসছে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের। সরকারের প্রস্তুতি রাইট অন ট্র্যাকের মধ্যেই আছে। আমরা যেভাবে টাইম লাইনটা সেট করেছিলাম যে এটার পরে এই কাজগুলো করব, সেই কাজগুলোই হচ্ছে। আমাদের সিকিউরিটি ফোর্সের কনফিডেন্সটা অনেকটাই চাঙ্গা। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সর্বোচ্চ চেষ্টার কথা বলছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের নয়, যে কোনো অপরাধীর জামিন দেওয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে কৃষি বিষয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নে এমন জবাব দেন তিনি। যশোর কারাগারে আছেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম। তার স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কৌশলে তা এড়িয়ে যান উপদেষ্টা। কৃষি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অন্য কিছু নয়, কৃষি নিয়ে কথা বলার অনুরোধ জানান তিনি। অন্তর্বর্তী সরকারে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি আছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে। না না, আমি দায়বদ্ধ না। আমি আজকে কৃষির জন্য ডাকছি না, আমি কৃষি ছাড়া বলবো না। আমি কৃষি আজকে শোনেন। সংবাদে এই ছিল এখনকার মতো। রাত 8টায় ডিবিসির বিশেষ আয়োজন CSRM জনতা দরবার আজ থাকবে রাজশাহী বিভাগে। দেখার আমন্ত্রণ রইল। ডিবিসির সঙ্গেই থাকুন।